হ্যালো, আম্বানিকে ফোনটা দে। ও হেলিকপ্টারে করে বাজারে মুততে গেছে। ও এলে ওকে বলবি এই রিচার্জের দাম যদি ও না কমায় তাহলে ওর বিচিতে এক কোণে বাদামি রঙের ফোড়া হবে। हेलो लेकिन आप है कौन? मैं नहीं बताऊंगा। ওই বাঞ্চো, উড়িষ্যালা বৌদি, আসছি আসছি বৌদি, তেল মাখিয়ে একটু রেডি করে নি প্লিজ। কি বলছো তুমি? কোথায় আসছো? তোমার কাছেই তো আসছি সোনা। এ দুচির ভাই আবার মদ গিলেছে রে। ছি ছি, এসব কেউ খায় নাকি? একটু তেল মাখিয়ে মেশিনটা রেডি করে নি প্লিজ। সর্বনাশ করেছে, এ ছেলের মাথার কল একেবারে কেলিয়ে গেছে। বৌদির নাম্বারটা দিন, আপনার পচুলকে দিলাম। ওই শালা, আমার বউয়ের নাম্বার চাইছিস? আমি কে জানিস? মন্টি রায়ের ছেলে। শালা এক্ষুনি তোর বিচি কেটে তোকে মন্টি রায় বানিয়ে দেবো। মারছিলে নাকি বৌদির নাম্বার দিচ্ছিলে? আমাদের পাড়ায় লোকেদের থেকে বৌদির নাম্বার চাইলে না বলবেই। এই যে বৌদির নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? স্যার আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে স্যার। স্যার আমার মনিটাইজেশনটা অন করে দিন না স্যার। হ্যাঁ, এক মিনিট। হ্যালো, কি রোনাল্ডোর 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে? ঠিক আছে, ওকে ওকে সিলভার বাটন পাঠিয়ে দাও। আচ্ছা দাঁড়াও, আরেকটা ফোন আসছে, ধরো। হ্যালো, হ্যাঁ, রোনাল্ডোর 1 মিলিয়ন হয়ে গেল। ঠিক আছে, আমরা লিস্ট দেখে সিলভার প্লে বাটন আর গোল্ডেন প্লে বাটন পাঠিয়ে দিচ্ছি। পচা, হ্যাঁ বলো। এই লিস্ট দেখে রোনাল্ডোকে সিলভার আর গোল্ডেন বাটনটা এক্ষুনি দিয়া। হ্যাঁ, তোমার কি সমস্যা? স্যার আমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে স্যার। স্যার আমার মনিটাইজেশনটা অন করে দিন স্যার। এখানে তো দেখাচ্ছে রোনাল্ডোর 10 মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তার মানে ডায়মন্ড বাটন। হ্যালো মিস্ত্রি, একটা ডায়মন্ড বাটন ঝেলে ঝুলে রেডি করো। রোনাল্ডো বলছে আজকেই সব নিয়ে নেবে। স্যার আমার নতুন চ্যালেঞ্জ। হ্যাঁ ঠিক আছে, তোর মনিটাইজেশন আমি অন করে দিচ্ছি। আরে আমি তো ভিডিও আপলোড করতেই জানি না। এই তো বলি তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মনিটাইজ করে দিতে। স্যার আমার মনিটাইজেশন অন করে দিন। আচ্ছা তোর? হ্যাঁ স্যার। স্যার রোনাল্ডোর 50 মিলিয়ন হয়ে গেছে, এবার কি দেবো? আমার বিচিটা কেটে দিয়ে দে। जीता था जिसके लिए आदिवासी तेल लगाता था। আমি সব সহ্য করতে পারি, কিন্তু কম্বলের ভেতরে পা দিলে আমি সেই গন্ধ সহ্য করতে পারি না। আর তোমার পাদের খুবই দুর্গন্ধ হয়। আমার পা এসেছিল তাই পেয়েছি, তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটাই যে তুমি তোমার পায়খানা চেপে পেট ফুলে থাকলেও শীতের ভয়ে পায়খানা করো না, আর গ্যাসগুলো কম্বলের মধ্যেই ছাড়ো। ভবিষ্যতে আর কোনোদিন তোমার পা দিলে কম্বলের ভেতরে তুমি পাতবে না। তুমি বা তোমার মা পাদলে তখন তোমাদের নাকে গন্ধ লাগে না? তোমার মা তো সারাদিন ভরম ভরম করে পাদ মারে, একদিন তো তোমার মা পাততে পাততে হেগেই ফেলেছিল। কাজল চুপ করো, মা শুনতে পাবে। আমি পাদলে দুর্গন্ধ হয়, আর তোমার মা পাদলে কি গোলাপের গন্ধ হয়? কাজল! থামলে কেন? মারো, আরো মারো। তোমার মা সারা বাড়ি বেঁধে বেড়াই, তখন কোনো দোষ নেই, আর আমি পাদলেই যত দোষ হয়ে যায়। মন খুলে যে পাতবো তারও কোনো স্বাধীনতা নেই, শান্তি করে একটু পাততেও পারি না। একটু পাতবো তাও যত দোষ। किस कलर की चड्डी पहने हो? बता दो ना। आज चड्डी नहीं पहने हो ना? सब पता चल रहा है। तेरी बहन का कौन है तू? तेरी बहन की। এই ঠান্ডার মধ্যে রেডি হয়ে টিউশনে যেতে ইচ্ছে করে। উফ বাবা কি ঠান্ডা, এমনিতেও পড়াশোনা হয়নি আমার। আগা পেয়েছে, উড়ে বাবারে ভূতের পর থেকে পড়ে গেল, পড়ে গেল। রেডি ফেডি হয়ে যাওয়ার পর হাতে যেতে ইচ্ছা করে বলো তো, আমার ঠান্ডার মধ্যে আমার